চেহারার দিকে তাকালে মনে হয় যে না জানি কবে মারা যাব, তার কোনো ঠিক নাই। যত দিন যায় ততদিনই শরীরের আয়ু সব কিছু কমে যাচ্ছে। জীবনকে নিয়ে অনেক চিন্তা হয়, যদি আমি মারা যাই কি হবে আমার এই সংসার, স্ত্রী সন্তান আদরের পরিবারের আপনজন, তাদের কি উপায় হবে? নিশ্চয়ই তাদেরকে আল্লাহ রাখবেন। কারোর জন্য দুনিয়া থেমে থাকে না। আসলে দেখুন, আমরা এই অল্প দিনের জন্য দুনিয়ার মেহমান। আল্লাহ কি লীলা খেলা। যখন আয়নার দিকে সামনে চেহারার দিকে নিয়ে তাকায়, তখন পিছনে অতীত খুব মনে পড়ে। যদি শৈশবে আবার ফিরে যেতাম, খুবই আফসোস হয়। কিন্তু সেই আফসোস আর কখনো বাস্তবে পরিবর্তন হবে না। এটা আমার সবার সব কিছু সৃষ্টির ক্ষেত্রে অপরিহার্য, এবং এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। আসলে আমাদের এই যে আমার বর্তমান বয়স প্রচলিত চলতেছে, চলমান পর্যায়ে আছে, আমার নিচে অনেক বন্ধু বান্ধবরা দুনিয়া থেকে আজ নাই। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের দোয়া ও আল্লাহ অশেষ রহমতে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রবের প্রতি লাখো কোটি শুকরিয়া। আবার জানাই আলহামদুলিল্লাহ। আসলে এই সময় যদি সঠিক কিছু ভালো, কবরে যাওয়ার আগে যদি কিছু ভালো নেক আমল কবরে নিয়ে যেতে না পারি, তাহলে পুরোটা জীবন একদম ব্যথা হয়ে যাবে, একদম বৃথা হয়ে যাবে। তখন শুধু আফসোস আর আফসোস করবো, তখন সে আফসোসের কোনো মূল্য, দাম হবে না। তাই বলতে যে আসুন আমরা সময়ে এখন নিজেকে শপথ করি, পরিবর্তন করি এবং সঠিক আমল করার চেষ্টা করি, এবং আল্লাহর প্রতি সেজদা সবসময় নিজেকে নিয়োজিত রাখি এবং ভালো আমল করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।